চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। কিসের? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে, একমাত্র পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ আছে। এই চাঁদটা কেন তৈরি করছে জানেন আপনি? চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন, চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে। এই গর্তগুলো কেন হয়েছে জানেন? উল্কাপিণ্ড, বিভিন্ন উল্কাপিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে, এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে। এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চারদিকে প্রদক্ষিণ করে আর এটাকে ঠেকায়। আল্লাহু আকবার, বলবেন না আল্লাহু আকবার? এই জন্য চাঁদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে। বলে না চাঁদেরও কলঙ্ক আছে। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে। কি বলেছে? ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাতিল নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। এই পৃথিবীতে যা কিছু আছে, এই আসমান জমিনে যা কিছু আছে, আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ, এন্ড শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অনলি ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। ইবাদত, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। না রে ভাই, নামাজ ইবাদতের একটা অংশ। 32 বার নামাজের কথা কোরআনে বলেছেন, 32 জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন। তার গ্যাদারিং দ্য নলেজ অফ ওয়ান কাইন্ডস অফ ইবাদত। নলেজ অর্জন করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত, জ্ঞান অর্জন করা সব ইবাদত। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্পদ অর্জন করা একটা ইবাদত। আমি অবাক হয়ে যাই, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ করো না, সম্পদ করো না। বলে সম্পদ করবে যারা দুনিয়া করে। না, সম্পদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে বলেছেন দুইটি জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুটি জিনিস আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি, সবকিছু তুমি আমার জন্য দিয়ে দিবা, কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। দান করবে না। দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে। আপনি একটা পানি কিনে নিয়ে আসছেন, যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে? পারবে না। কিন্তু দান করলে আমাদের আইনে আছে, হেবা করলে হেবা আবার উড্র করা যায়। কিন্তু আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না, তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব। কিসের বিনিময়ে? জীবন এবং মাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? জীবনের অর্থ কি? জীবন দিয়ে দেওয়া। খালিদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যখন মৃত্যুর শয্যায় বিছানায় মারা যাচ্ছেন, তখন তার প্রিয়তমা স্ত্রী বলে, স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই, কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো, কোনো খালি জায়গা আছে কিনা। বলে যে প্রিয়তমা স্ত্রী বলে, না আপনার শরীরে কোথাও তলোয়ারে আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই। বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করব, কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে। তখন স্ত্রী বলল, আপনাকে বলা হয় সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তলোয়ার। পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহর তলোয়ারকে মাটিতে ফেলবে, পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই, এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই। কি স্ত্রী, কি স্বামী! আল্লাহু আকবার! কি স্ত্রী, কি স্বামী! কি স্ত্রী, কি স্বামী! এটা আবার আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি। আদনান বাড়ি যে লেখালেখি করতেছে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। কারণ নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়।
এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হচ্ছে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা ওদের জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। কিন্তু উপরে দিয়ে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি। পৃথিবীতে যারাই করে যত আকাম দেবে, আপনারা আর্তুগুল দেখেছেন, কুরুল ওসমান দেখেছেন, সেখানে যারা ইসলামের শত্রু যারা, তারা সবসময় বলে আমি বস্তির, আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি, বলে কিনা, আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য, কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি, বলে না? কিন্তু একজন কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য? এটা দেখলেই বুঝতে পারবেন আপনি। এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না, নারীরা অতি আবেগী। এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন? বলেন তো, বলেন না রে ভাই, বলতে লজ্জা পান কেন? নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন? বলেন কেন? আবেগ। তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে। পুরুষরা তো সহজে তালাক দেয় না, দেয়, কিন্তু নারীকে যদি ক্ষমতা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো। এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে, তার 99% মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। প্রতি মিনিটে 2টা তালাক হয় ঢাকা শহরে, এবং তার 99% হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স।